বাংলাদেশে হাসিনা সরকারের অবসান ঘটেছে। ওপার বাংলায় এখন সেনা শাসন জারি। সবুজে ঘেরা বাংলাদেশ এখন উত্তপ্ত অগোছালো। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই পরিস্থিতি নেপথ্যে আসল কারণ কি? বাংলাদেশ কি শুধুই উপলক্ষ, নাকি নেপথ্যে কোনো বড় পরিকল্পনা? 1991 সাল থেকে বাংলাদেশে দফায় দফায় ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি। 2009 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। খালেদা জিয়ার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না। উল্টো দিকে বাবা মুজিবুর রহমানের মতোই শেখ হাসিনাও বরাবরই ভারত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তবে চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা। চীনের বিনিয়োগেই তৈরি হয় পদ্মা সেতু। বাংলাদেশে পরিকাঠামো নির্মাণে একাধিক প্রকল্পে কাজ করছে চীনা সংস্থাগুলি। কিন্তু কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী তথা বন্ধু ভারতকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন মুজিব কন্যা। বেজিংয়ে চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি তিনি। তবে পাকিস্তানকে ঋণের ফাঁদে তালুবন্দি করার পর অনেকদিন ধরেই চীনের নজর রয়েছে বাংলাদেশের দিকে। এদিকে চীনের অধিকার খর্ব করতে আমেরিকাও চাল ছিল। তাই এখন প্রশ্ন উঠছে, কারা আগুন নিয়ে এই খেলার সাহস করলো, আমেরিকা না চীন? প্রশ্ন এটাও যে ঋণের ভারে জর্জরিত পাকিস্তান কাদের লেজুর হয়ে কাজ করেছে। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বিদেশ সফরে দেখা করেন। দুই আলোচনাতেই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা নিয়ে বিভিন্ন চুক্তি হয়। কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার চীন সফরটি মধুর হয়নি। চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ না করায় হাসিনা রাগের চোটে সফরসূচি শেষের একদিন আগেই দেশে ফিরে আসেন। তার মূলেও ছিল হাসিনার ভারত অনুরক্তি। এদিকে সফরের শেষে দুই দেশের তরফে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়, সেখানে বাণিজ্য, বিনিয়োগ কিংবা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও মেলেনি। তিস্তা প্রকল্পে চীনের ব্যাপক আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত সে বিষয়ে বাংলাদেশের আগ্রহ কমে আসে। ভারত এ বিষয়ে আগ্রহ প্রকাশ করায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ সেই দিকেই ঝুঁকতে শুরু করে। ভারতের সঙ্গে তিস্তা নিয়ে এই আলোচনা যে চীন ভালো করে নেয়নি তার আভাসও মিলেছে। অনেকেই মনে করছেন পদ্মাপাড়ের দেশে যে ষড়যন্ত্রের জাল রচিত হয়েছিল তার আড়ালে মূল মাথা চীন ও পাকিস্তানের আইএসআই। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া। এর ফলে লাভ কাদের? উত্তর খুব সহজেই মেলে, চীন ও পাকিস্তানের। লক্ষ্য খুব স্থির, ভারতের দুই দিকে দুই প্রতিবেশী দেশে গোপন ঘাঁটি গড়ে তোলা, ভারতকে ঘিরে ফেলা। আলোচনায় এসেছে বাংলাদেশ জুড়ে যে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ চলছে তার নেপথ্যে রয়েছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ভারতকে বিপাকে ফেলতে বেজিংয়ের সঙ্গে হাত মেলায় ইসলামাবাদ। চলতি বছরের শুরুতেই ব্যাপক আর্থিক সাহায্য পায় আইএসআই সমর্থিত জামাত-ই-ইসলামী। বেজিংয়ের লক্ষ্য ঢাকায় ভারত বিরোধী ডামি সরকার বসিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করা। সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ। গোদের ওপর বিস্ফোরার কাজ করে তিস্তা চুক্তি। তিস্তা প্রকল্প ভারতকে দেওয়ায় হাসিনার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় চীন। আর বেজিংকে ঠেকাতে কলকাঠি নাড়ার ওয়াশিংটনেরও রয়েছে বলে সম্ভাবনা। অন্তর্বর্তী সরকার গঠনের কথা শুনে আমেরিকাও খুশি প্রকাশ করে। আমেরিকা বলেছে আমেরিকা বাংলাদেশের পাশে রয়েছে। এখানে বলে রাখা ভালো, চলতি বছরের শুরুতে ব্যাপক আর্থিক সাহায্য পাওয়া জামাতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন প্রবল ভারত বিরোধী। এদিকে পাকিস্তান নাচছে চীনের সুতোর টানে। সমীকরণ খুব স্পষ্ট। আরো কিছু প্রশ্ন বিষয়টিকে আরো স্পষ্ট করে দেবে। গত 2 সপ্তাহ ধরে ঢাকা শহরে প্রায় 1,03,000 মানুষ জড়ো হয়ে রয়েছে। শুধু রাজধানী নয়, গোটা দেশে লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছেন। প্রশ্ন উঠছে, এই আন্দোলনের অর্থ এলো কোথা থেকে? কারণ এই ধরনের আন্দোলন গড়ে তোলার আর্থিক জোর বিএনপি কিংবা তার সহযোগী বিরোধী দলগুলির নেই। কারণ হাসিনা বিরোধীদের দমন করতে তাদের সেই কোমরের জোর ভেঙে দিয়েছেন। এই সব কিছুই ভারতের তরফ থেকে আগাম জানানো হয়েছিল পালিয়ে বেড়ানো শেখ হাসিনাকেও। তাই বাংলাদেশে গণ অভ্যুত্থানের নেপথ্যে কার হাত? প্রশ্ন এখন এটাই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।